নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ভীষণ মুখরোচক টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে। আর বন্ধুরা, এই আচারটা এতটাই মুখরোচক এবং সুস্বাদু হবে যে ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর এই আচারটা বানিয়ে রোদে দেওয়ার প্রয়োজন হবে না, 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই বানানো টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, মুখরোচক টক ঝাল মিষ্টি ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। আর এই 3টে কাঁচা আমি আমার গাছ থেকে পেড়ে নিয়েছি। প্রথমে আমি এই 3টে আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আচারে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব, সেই জন্য আমি নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ মৌরি, আর নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরা, নিয়েছি 4টে লঙ্কা শুকনো, আর নিয়েছি 1 টুকরো দারুচিনি, 3টে ছোটো এলাচ। এই সমস্ত গোটা মশলা আমি শুকনো কড়ায় ভেজে নেব, নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি প্রত্যেকটা আমকে। আর মশলাটাকেও ভেজে নিয়ে আমি এইভাবে গুঁড়ো করেছি, একবারে মিহি গুঁড়ো করিনি, তো এইভাবে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই খোসা ছাড়ানো আমগুলো একটা গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারের এই বড় দিকটাতে আমি আমগুলোকে এইভাবে গ্রেট করে নেব। এখানে একটা আম আমি গ্রেট করে নিয়েছি, এবার এটাকে আমি ফেলে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত আম গ্রেট করে নেব। সমস্ত আম আমি গ্রেটারে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এই চিনির পরিমাপটা রয়েছে 500 গ্রাম। এখন এই চিনিতে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দেওয়ার পর বন্ধুরা আমি নাড়াচাড়া করব না, একটা ক্যারামেল তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি চিনির পরিমাপটা আমি আমার আমের পরিমাপ অনুযায়ী দিয়েছি। আর আপনারা যদি এইভাবে ঝুরি আচার বানান, তাহলে আপনারা আমটা কেমন মিষ্টি বা কেমন টক হবে সেই মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, চিনিটা ফুটছে, আমি কিন্তু এতটুকু খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি। এখন দেখুন বন্ধুরা, সাইড থেকে একটা লালচে কালার চলে এসেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই ক্যারামেলটা আমি খুব বেশি লাল করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা কাঁচা আম। তো কাঁচা আমটা দিয়ে দিয়েছি, এবার আমি একটা খুঁটির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনির সঙ্গে আমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব আমটার সঙ্গে। এখন আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমটা চিনি রসের সঙ্গে এইভাবে ফুটতে থাকবে, আর মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তলার দিকটায় পুড়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করা মশলা। 1 চা চামচ দিয়ে দিলাম। এবার এই মশলাটা এই আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এর মধ্যে আমার আমের পরিমাপ অনুযায়ী 1 চা চামচ গুঁড়ো মশলা দিলেই হবে, আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা আমের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখনই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই আচারটা যাতে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, সেই জন্য এর মধ্যে দিয়েছি 1 চিপি ভিনিগার। এই ভিনিগারটা দিলে এই আচারটা নষ্ট হবে না। ভিনিগারটা দেওয়ার পর আমি ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব।
তাহলে বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে আচার বানাবেন, দেখবেন খেতে ভীষণ মুখরোচক এবং সুস্বাদু হবে। এখন দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবু রসও 1 চামচ দিয়ে দিতে পারেন, একই কাজই হবে। আর বেশিক্ষণ ফোটাবো না। এখন মনে হচ্ছে এটা পাতলা, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এই আচারটা চিনির ক্যারামেল তৈরি করেছি, তাই দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা আজকে আমার বানানো এই কুচো আমের টক ঝাল মিষ্টি মুখরোচক আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে আচারটা। তাহলে বন্ধুরা আজকে আমার বানানো টক ঝাল মিষ্টি মুখরোচক কুচো আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।